নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2025-2026 এর 254 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয় একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ভূপৃষ্ঠের পলল শঙ্কু, প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়া তাকে বলে। অপশান কয় আরোহণ। 1.2 বাস্কেট অফ এগ টপোগ্রাফি যে ভূমিরূপকে বলা হয়। অপশান গয় ড্রামলিন। 1.3 বিষমমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি হল। অপশান ঘয়ে পারমাণবিক অক্সিজেন স্তর। 1.4 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। অপশান ক্ষয়ে গ্র্যান্ড ব্যাংক। 1.5 দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলে। অপশান গয়ে জলবিভাজিকা। তারপরে 1.6 মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় অপশান গয়ে থেরিস বলা হয়। 1.7 লোকটাক হ্রদ অবস্থিত। অপশান কয়ে মণিপুরে। 1.8 ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত একটি পদ্ধতি হল। অপশান গয়ে ফালি চাষ। 1.9 ছদ্ম রং উপগ্রহ চিত্রে উদ্ভিদ দেখানো হয়। অপশান গয়ে লাল রঙে। 1.10 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা। অপশান ক্ষয় 53টি। 1.11 মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায়। অপশান কয় কেরলে। 1.12 কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। অপশান ক্ষয় জম্মু কাশ্মীর থেকে। 1.13 দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। অপশান ক্ষয় 12 ঘন্টা 26 মিনিট। একটু ভুল বলা হয়েছে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, তাহলে প্রথমে মুখ্য জোয়ার ভাটা, গৌণ জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, এটা হবে না। সঠিক উত্তর হবে অপশান কয় 24 ঘন্টা 52 মিনিট। 24 ঘন্টা 52 মিনিট। 1.14 পেট্রোরসায়ন শিল্পের মূল কাঁচামাল। অপশান ক্ষয়ে ন্যাপথা। এরপরে কি রয়েছে? শুদ্ধ অশুদ্ধ। 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 যে কোনো 6টি। প্রথমে রয়েছে ব্যারোমিটারের প্রধান স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলও থাকে, এটা হচ্ছে শুদ্ধ। 2 নম্বরে লাল নিনা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয়। লাল নিনা বছরে ভারতে বৃষ্টিপাত বেশি হয়, অশুদ্ধ। 3 নম্বরে ভূপৃষ্ঠে প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 4.6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, এটা হচ্ছে অশুদ্ধ। 6.4 ডিগ্রি হবে। 4 নম্বরে ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, এটা হচ্ছে শুদ্ধ। 5 নম্বরে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন, এটা হচ্ছে শুদ্ধ। 6 নম্বরে উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন বলে, এটা হচ্ছে অশুদ্ধ। উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন নয়, তাল বলে, উপত্যকাকে দুন বলে। তারপর 2.1.7 IRS একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা হচ্ছে শুদ্ধ। এরপর কি রয়েছে? উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। প্রথমে কি রয়েছে লক্ষ্য করো। 1 রয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, পর্যায়ন বলে। 2.2 দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি দেখা যায় ড্যাশ জলবায়ুতে, মরু জলবায়ুতে হবে, মরু জলবায়ুতে। 3 নম্বরে ড্যাশ বলের প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়, কেন্দ্রাতিক বলের প্রভাবে। 4 নম্বরে ড্যাশকে সোনালী পানীয় বলা হয়, চাকে। 5 নম্বরে দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গার সৃষ্টি হয়, আচ্ছা ড্যাশটা অলকানন্দা হবে, ঠিক আছে। 6 নম্বর ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো ড্যাশ, হরিয়ানা। 7 নম্বরে ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো ড্যাশ, মিথেন। এরপরে লক্ষ্য করো 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। 1 রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। 2 নম্বরে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? পিক্সেল।
3 নম্বর, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100% বা 100% বা 100 ভাগ বা 100%। 4 নম্বরে, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বা সমুদ্র সমতলের উচ্চতায়, সমুদ্র পৃষ্ঠ উচ্চতায় বা সমুদ্র সমতলের উচ্চতায় লিখতে পারো। 5, ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? চিকমাগালুর, লেখা নেই, সরি, চিকমাগালুরে অবস্থিত, কোথাও লেখা নেই। ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? চিকমাগালুর। চিকমাগালুরে অবস্থিত, চিকমাগালুর। তারপরে রয়েছে 2.3.6, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? NH-44 বা 44। 7 নম্বরে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেছে? লোহাচড়া দ্বীপ, লোহাচড়া দ্বীপ। 8 নম্বরে, উপগ্রহ চিত্রের নদীকে বা জলভাগকে কী রঙে দেখানো হয়? গাঢ় নীল রঙের, গাঢ় নীল বা কালো রঙেও দেখানো হয়। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রেখো। ঝুম চাষ, মৃত্তিকা ক্ষয়, বারাণসী, ডিজেল রেল ইঞ্জিন, পিরামিড চূড়া, ম্যাটারহর্ন, ভেম্বানাথ কয়াল। এরপরে কি রয়েছে? বিভাগ গয় 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করে যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে। বৈশিষ্ট্য দুটো দেবে, উৎপন্ন ফসল এবং প্রচলিত মহাদেশ সমূহ, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে 5.5-এ পণ্য সূচক কি? সরি, দাগ নাম্বারটা ভুল বলেছে। অথবাতে রয়েছে পণ্য সূচক কি, এখান থেকে শুরু করবে। সূত্র লিখবে, উদ্ভাবক লিখবে, বৈশিষ্ট্য দুটো দেবে আর গুরুত্ব দুটো দেবে এবং উদাহরণও দেবে। বুঝতে পেরেছ? 3.2, প্রতীপ ঘূর্ণবাতের দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য কর, প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3টা পয়েন্ট দেওয়া আছে, 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে, ওজন গহ্বর কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন দেখে, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক হওয়ার দুটি কারণ লেখ। উত্তরটি লক্ষ্য করো। অথবা খাদার ও ভাঙরের পার্থক্য লেখ। উত্তরটি দেখো, খাদার এবং ভাঙরের পার্থক্য। পরের প্রশ্ন লক্ষ্য করো। 3.4, রিমোট সেন্সিং কি? উত্তরটি দেখো, রিমোট সেন্সিং কি, এখান থেকে শুরু করবে। উপাদান দেবে এবং প্রক্রিয়া শ্রেণীভাগ, প্রক্রিয়া এবং শ্রেণীভাগ দেবে, সক্রিয় নিষ্ক্রিয় পর্যন্ত দেবে। লক্ষ্য করো। অথবাতে রয়েছে, সানসিনক্রোনাস উপগ্রহ কাকে বলে? সংজ্ঞাটা দেবে, বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে আর ব্যবহারটা লিখবে। 3.5 দাগে, জোয়ার ভাটা দুটি সুফল লেখো। লক্ষ্য করে, জোয়ার ভাটা দুটি সুফল, একটা লিখবে নৌজাহাজ চলাচলের সুবিধা, আবর্জনা মুক্ত নদীর গতিপথ, নাব্যতা বৃদ্ধি, বরমুক্ত নদীবন্দর গঠন। 4টা পয়েন্ট দেখলাম, এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট তুলে ধরবে বা দুটি সুফল লিখবে। অথবাতে রয়েছে, বিশ্বের দুটি শীতল মরুভূমির নাম লেখো। দুটি শীতল মরুভূমির নাম, একটা হচ্ছে আমেরিকার গ্রেট বেসিন, উত্তর আমেরিকার গ্রেট বেসিন, দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, এশিয়ার গোবি তাকলামাকান। মোট 4টি নাম বললাম, যে কোনো দুটি লিখবে। 3.6, কম্পোস্টিং বলতে কি বোঝো? এই উত্তরটি আমি ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 179 নম্বর পেজে 33 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। এই যে উত্তরটি দেখো, কম্পোস্টিং কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, ই ওয়াস্ট কি? এটাও ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 177 নম্বর পেজের 15 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
বিভাগ হয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। মোট তোমাদের সামনে আমি 8টি পার্থক্য তুলে ধরলাম। পরের প্রশ্ন, অথবা রয়েছে বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতে কী কী কুপ্রভাব দেখা যেতে পারে। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখো। এত পর্যন্ত রয়েছে। 4.2 থেকে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই প্রশ্নটি প্রায় কমন এসছে তোমাদের সেগুলোতে, তাই এই প্রশ্ন উত্তর ভালোভাবে করে রাখবে। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে উৎসের ভিত্তিতে বর্জ্যের শ্রেণীভাগ করো। উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা ছোট করে নেবে। এখান থেকে শুরু করতে হবে। দেখে নাও পরপর, ছোট করে লিখে দেবে। এতটা পর্যন্ত রয়েছে। 4.3 দাগে ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। যেহেতু 3 মার্কের 4টা থেকে 5টা পয়েন্ট দেবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। দেখো পার্থক্যটি দেখো, মোট 11টি পার্থক্য তুলে ধরছি। তোমরা যে কোনো 3টি পার্থক্য লিখবে, যেহেতু 3টি লিখতে বলেছে, কিন্তু বেশি করে জেনে রাখবে, কারণ 5 থেকে 6টি জেনে রাখবে। অনেক সময় বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন যদি চলে আসে তখন লিখতে পারবে। 4.4 জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। উত্তরটি দেখো। এখানেও আমি তোমাদের 7টি পার্থক্য দেখালাম, যেগুলো 3 থেকে 4টি পার্থক্য ভালোভাবে লিখবে। অথবাতে রয়েছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1 নদীর মধ্যগতি ও নিম্নগতিতে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। যেহেতু এটি 5 নম্বরের প্রশ্ন, মধ্যগতি এবং নিম্নগতি দুটো গতির কথা বলেছে, দুটো গতি থেকে 3টি ভূমিরূপ লিখতে হবে। তাই তোমাদের আমি যতগুলো ভূমিরূপ রয়েছে, অত মধ্যগতিতে যতগুলি রয়েছে সেগুলো দেখাচ্ছি, এবং নিম্নগতিতে যতগুলি ভূমিরূপ রয়েছে সেগুলো দেখাচ্ছি। এর মধ্যে যে কোনো 3টি তোমাদের লিখে নিতে হবে, তোমাদের চয়েস অবশ্যই। তবে আমি বলবো মধ্যগতি থেকে অশ্বক্ষরাত্রি হ্রদ লিখো, আর নিম্নগতি থেকে প্লাবনভূমি আর বদ্বীপ লেখো। বুঝতে পেরেছো? তবে আমি দেখাচ্ছি সবগুলো। দেখো মধ্যগতিতে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয়, দেখো লক্ষ্য করবো। এবার নিম্নগতি থেকে দেখাচ্ছি। এতটা পর্যন্ত আছে। 5.1.2 চিত্রসহ মুখ্য ও গৌণ জোয়ার কিভাবে ঘটে তা বিস্তারিত ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.1.3 অক্ষাংশ, ভূমির উচ্চতা ও সমুদ্রের অবস্থান কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে তা চিত্রসহ বুঝিয়ে লেখো। উত্তরটি দেখো।
এই যে অক্ষাংশ এখান থেকে শুরু করবে, এই অক্ষাংশে এই ছবিটা রয়েছে, এটা দেবে, সঙ্গে উদাহরণটা দেবে। এরপরে উচ্চতা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এই ছবিটা দেবে। আর সমুদ্রের অবস্থান বলছে, তোমরা এখানে স্থলভাগের বন্টনটা দেবে, সঙ্গে উদাহরণটা দেবে। বুঝতে পেরেছ? দিলে বুঝতে পারবে, এটা লেখা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 5.1.4 ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখতে হবে। 5.2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। পার্থক্য লক্ষ্য করছে, উৎসগত পার্থক্য, প্রকৃতি, গতিপথ, জলের পরিমাণ। আচ্ছা, প্রথমে উত্তর ভারতের নদ নদী, তারপরে দক্ষিণ ভারতের নদ নদী, দৈর্ঘ্য, তারপরে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য দিতে বলেছে। তারপরে দেবে উপনদীর সংখ্যা, নাব্যতা, বদ্বীপ, গতিবেগ, ঢালের প্রকৃতি, আবহাওয়িক আয়তন, কার্যক্ষমতা, নদী উপত্যকা, গতিপথের বৈচিত্র্য। এত পর্যন্ত লেখো, সবগুলো আর লেখার দরকার নেই। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 5.2.2 ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ান শিল্পের উন্নতির কারণগুলি লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2.3 ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। আচ্ছা, যে কোনো 5টি পয়েন্ট লিখতে বলেছে, কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। দেখে নাও। এতটা পর্যন্ত আছে। তারপরে 4 দাগে ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো। উত্তরটি দেখো, 5টি দিতে বলেছে, তোমরা, আমি কিন্তু আছে অনেকগুলো, দেখে দিচ্ছি যতগুলো আছে এখানে, সবগুলো দেখাচ্ছি। এতটা পর্যন্ত আছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।